হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুশ্রী ডেইলি লাইফ। তো আজকের সকালটা শুরু করলাম, তোমরা দেখতেই পাচ্ছ সকালে চা দিয়ে। এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো এখন আমি ব্রেকফাস্ট করব। সকালে ঘুম থেকে উঠেই আগে চা না হলে চলে না। তাই দেখো আমি এখন টিফিনটা খেয়ে নেব। টিফিনটা খেয়ে আবার সংসারের কাজে লেগে পড়তে হবে। সারাদিনের ব্যস্ততা জীবন যাই হয়, সকালবেলা চায়ে চুমুক দেওয়া মানে একদম অসাধারণ। তো এই দেখো এখন রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এসে এখন আমি এখানে কাটাপোনা মাছগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে নুন হলুদ এটা মাখিয়ে নেব। মাখিয়ে মাছগুলো ভাজা করব। তো মাখাতে মাখাতে তো তেলটা গরম হয়ে যাবে ততক্ষণে। তো দেখতেই পাচ্ছ এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটুখানি, যাতে মাছগুলো লেগে না যায়, তার জন্য নুন দিয়ে দিলাম। এবারে মাছগুলো ছেড়ে দেবো এক এক করে। আর মাছগুলো সুন্দর করে ভাজতে হবে, না হলে কাঁচা মাছের গন্ধ বেরোবে। তো মাছগুলো এবারে ভেজে নেব। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। তোমরা অনেকে ভিডিও দেখো, ভিডিও লাইক করো না, অনেক ভিউজ আসে কিন্তু লাইক করো না। তো ভিডিওটা লাইক করো। দেখো এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হতে হতে ততক্ষণ আমি যেগুলো মাছের মধ্যে দেবো তরকারির জন্য, তো সেগুলো আমি এখন কেটে নেব। কেটে নিতে এখন টমেটোগুলো আমি ধুয়ে নেবো। কাঁচা লঙ্কা ধনেপাতা সব কিছু দেখছো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। তো ধুয়ে নিয়ে এখন টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো কেটে নিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব, যেগুলো মাছে দেবো তার জন্য। তো এবারে আমি কাঁচা লঙ্কাটাও দেখতে পাচ্ছ চিড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও চিড়ে দেবো, কেননা কাঁচা লঙ্কাটা চিড়ে না দিলে একটু টেস্ট হয় না। এবার ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। সুন্দর করে কেটে নেব গার্নিশের জন্য, কেন ধনেপাতার সেন্ট হলে এত সুন্দর লাগে মাছের ঝোলে, অসাধারণ লাগে। এখানে আমার পেঁয়াজ আছে, পেঁয়াজও দিতে হবে। পেঁয়াজগুলোও কুচি কুচি করে কেটে নেব সুন্দর করে সরু সরু করে। আর কুচি কুচি করে কেটে নেওয়ার পরে এবারে আমি দেখতেই পাচ্ছ আলুগুলো নিয়ে নেব। আলুগুলো ছাড়িয়ে নেব। মাছের ঝোলে আলু ছাড়া চলে না। তো এখানে আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলো সুন্দর সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো কেটে এখানে ধুয়ে নিচ্ছি। তো এবারে আমার মশলা ফসলা সব কিছু রেডি করা হয়ে গেছে, কাটাকুটি রেডি হয়ে গেছে। দেখো মাছগুলো তখন দেখানো হয়নি, মাছগুলো সুন্দর করে ভেজে আমার বার করা হয়ে গেছে। এবার আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বার করে নিচ্ছি। এবারে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কেটে রাখা আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ভেজে নিয়ে এবার আমি যে যা মশলা লাগবে সেই মশলাগুলো দিয়ে দেবো। এখানে লঙ্কার গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিলাম শেষ মতো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর কুচিয়ে রাখা টমেটোগুলো এক এক করে দিয়ে দিলাম। তো এবারে সমস্ত মশলাগুলো একসাথে আমি মিক্স করে নেব, একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে গন্ধটা বেরিয়ে গেলে দেখবে নিজে থেকেই মশলা কষানো হয়ে গেলে নিজে থেকেই তেল ছেড়ে দেবে। দেখো আমার কিছুক্ষণ পর মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে মশলা থেকে তেল ছেড়েছে। তো এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো একটুখানি কষানো হোক। ভালো করে না কষালে আলুগুলোতে মানে মশলাগুলো ঢুকবে না। তো তার জন্য ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমার দেখো কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে উপরে যেগুলো কুচি করে ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম সেই ধনেপাতাগুলো দিয়ে গার্নিশ করে নেব। করে নিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব একসাথে। মিশিয়ে নিয়ে এবারে আমি কড়াইটা ঢেকে দেব। যতক্ষণ না তরকারিটা ফুটছে ততক্ষণ আমি মাছগুলো দিতে পারবো না, কেননা মাছগুলো নাহলে ভেঙে যাবে। এই দেখো ফাইনালি আমার 5 মিনিট পর তরকারিটা ফুটে গেছে টকবক করে, দেখতেই পাচ্ছ। তো এবারে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দেখো ছোট ছোট মাছগুলো পিস করা, মাছটা বড় তো তাই ছোট ছোট করে একটা পিসকে দুভাগ করে কাটা আছে। তো এখানে সব মাছগুলো দেখো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই পিসটা আমার মেয়ে খাবে। আমার মেয়ে মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে, আর মাছ ভাজা ছাড়া ঝোলের মাছও খেতে পারে না, তাই ওর জন্য আমি মাছ ভাজাটা সরিয়ে রাখলাম। তো এবারে মাছগুলো দিয়ে একটুখানি মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি দেখো নুনটা টেস্ট করে দেখে নিলাম কেমন নুন আর লাগবে কিনা।
তো ওখানে তরকারিটা ফুটছে, এদিকে তরকারিটা হতে হতে ততক্ষণ একটুখানি রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম, কেন তেলে চিটাপিটা পড়ে তেলের মানে ঝোলের মশলা ফসলা পড়ে, তো পরিষ্কার না করলে তো আর কি হয়। তো সেই ফাঁকে একটুখানি পরিষ্কার করে নিলাম, মুছে টুছে নিলাম। তো মুছে টুছে নেওয়ার পরে এদিকে আমি চলে এলাম বেসিংয়ের দিকে এসে এখানে দেখলাম কটা বাসন পড়ে আছে, সকালে টিফিনের বাসন কিছুটা, তো চায়ের বাসন এগুলো মেজে নিলাম। মেজে ততক্ষণ কাজগুলোও আমার কিছুটা কাজ হয়ে যাবে। তো সকালের এই ব্যস্ততা জীবন তো সবারই চলতে থাকে। তো তোমরা জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো কমেন্ট করে জানিও তোমরা কীরকম ধরনের ভিডিও চাও, আর ভিডিওটা কেমন হচ্ছে ভিডিওগুলো একটু কমেন্ট করেও জানিও। কমেন্ট করলেও আমার খুব খুশি হয়, লাইক করলে খুব আরও খুশি হয়। আর যারা পেজটিকে এখনও ফলো করোনি ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই দেখো এখানে আমি সবগুলো টিফিনগুলো বার করে নিলাম, ভাত তরকারি সব একে একে, কেননা আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার পাঠাতে হয়, আমার বরের জন্য খাবার পাঠাতে হয়। তো এইখানে আমার সমস্ত কাজ অলরেডি প্রায় ডান। তো উফ, কি কষ্ট। তো ফাইনালি গাইস এখন আমি চান টান করে চলে আসলাম, এবারে পুজো দেব। পুজো দেওয়ার জন্য গাছ থেকে ফুলগুলো পেড়ে নিচ্ছি। দেখো আমাদের গাছের কি সুন্দর জবা ফুল হয়েছে। আগের থেকে গাছ অনেক কমে গেছে, কারণ আমাদের অনেক গাছ কাটা হয়ে গেছে। তো গাছগুলো নেই সেরকম, আর বেশি গাছ নেই। এদিকটা যে ফাঁকা দেখছো এদিকটা আমাদের পুরো ভর্তি গেরুয়া কালারের জবা গাছ ছিল, এত সুন্দর ভোরে ফুল ফুটতো তোমাদের কি বলবো। আগের ভিডিওতে হয়তো তোমরা দেখিয়েছি আমি। তো এখানে আকন্দ ফুল ফুটেছে, সেরকম ফুল ফোটে না, যতটাই ফোটে ততটাই, দুটো ফুল গেলেও ঠাকুরের পায়ে অনেক শান্তি। তো ফাইনালি এখানে চলে আসলাম আমি আমার গোপু সোনার কাছে। আমার গোপু সোনাকে এখন চান টান করিয়ে ভালো করে গা মুছিয়ে তাকে জামা কাপড় পরাবো, গয়না পরাবো, এটা আমার রোজের কাজ। তো আমার গোপু সোনাকেও খুব ভালো মানে আমি বাসি, তো ওর যত্ন তো করতেই হবে। তোমরা সবাই জানো যাদের যাদের গোপাল আছে তাদের কতটা যত্ন করতে হয় গোপালকে, ঠিক বাচ্চার মতো। তো এখানে আমি সব ওকে গয়না টয়না পরিয়ে দিচ্ছি, জামা কাপড় পরিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর একদিন আমি শুধু গোপালের একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটি অবশ্যই ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর আমার নতুন নতুন ভিডিও পেতে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো আরেকটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। আর আমার গোপালকে কেমন লাগছে তোমরা